Tirpura hastebo belai wati wa mani bai tong kosong lukuro jingalak lai thangbaikya hapung hatai ha haman harung thai joto teipung baikya lamorok wag bai thangpai jingalak baikya belai dira khora baikya hukbar khanyaro belai wati wa mani bagai nok hugo tei habai tabuk nok hubya karai thornati campose khorok bomi matonga shibo saimaman joroti khorok thamchi saini tlaifuna kabang borok tabuk relief camp khorok bomja yoglia shalthang Tirpura hangkoni agortola doli sudeno belai wati wa mani bagai agortola doli Chandrakpur Bol Dakhal Amtani Lukurok Belakino Junora Kalaibecha Tui Loman Bagai Pasalo Patani Bidan Soba Center of Hobzak Relief Campo Tongma Tongkosong Lukurongo Tangineka Agotula Koronigam Nui number Watni Corporator Rotna Dotto Bokok Nibiskan Kuchadinu Shaka Wati Wawi Tui Nok Hook Lomani Bagai Kubanko Klai Tongkosong Lukurok Belakino Junjalka Costa Mamaka Amborne Bagi Bukayogo Belakino Hamia Jorawa Borok Tabu Tongbayo Tanai Saltam Hortam Romi Borok Relief Campo Tongza Borongni kaham hanyarok ayane bagi phaisha kojak nesaka borsaka kabangman nok nukung tabok relief campo khorok bamaja borongni chamung numung bahai borok bahai khlaitong borongni chubachu sijo tei nangitong abni bagino ang chaito goi oro phaisha kojak tei phane chalo bchu banai nesaka কর্পোরেটর রত্ন দত্ত আপনারা জানেন যে আমার ওয়ার্ডে ডাক্তার অনেক আছে তাদের কাছে আমি করজোড়ে অনুরোধ জানাচ্ছি যে সবাই এসে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমার ওয়ার্ডে এখন অবধি 60টা পরিবার এখানে আছে তাদের পাশে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনাদের পাশে আমি আছি আপনাদের নিয়ে আমি ঘরে ঘরে যাব যারা 60টা পরিবার ছাড়াও যারা আসতে চায়নি বাড়িঘর ছেড়ে তাদের পাশেও আমরা যেতে হবে আপনারা সবাই যদি আমাকে সহযোগিতা করুন আপনাদের সবাইকে নিয়ে আমি ঘরে ঘরে গিয়ে ওদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবো আমার একান্ত অনুরোধ এই 20 নং ওয়ার্ডের পক্ষ থেকে সব ডাক্তারদের আমি অনুরোধ জানাচ্ছি সবাই এসে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং যারা দুর্বল যারা এই বৃষ্টিতে আক্রান্ত হয়েছে তাদের প্রতি আপনাদের সহানুভূতি দেখানোর যে সময়টা এখন এসে গেছে আপনারা ডাক্তারের মতন ওদেরকে সহযোগিতা করবেন। কটা ক্যাম্প আছে আপনার? আমার ওয়ার্ডে একটাই ক্যাম্প আছে কুচুরকি স্কুল। আমি সবাইকে আমি এখানে আসার জন্য অনুরোধ কারণ নেতাজি স্কুল আছে ওটা সুবিধা না বেশি তার জন্য সবাইকে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমি নিজে জলে নেমে নৌকা দিয়ে যারা আনা তাদেরকে এনেছি অনেকে বাড়িতে রয়ে গেছে খাটের উপর টেবিলের উপর রয়েছে অনেকে ঘর বাড়ি ছেড়ে আসতে চায় না তাহলে আমার 60টা ফ্যামিলি এখানে আছে তাদের জন্য আমি যতটুকু সম্ভব তাদেরকে নিয়ে আমি এখানে এসেছি তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব আমার 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ছিল আমরা সবাই আমার সব কার্যকর্তারা আমার বুথ প্রেসিডেন্টরা সবাই এখানে সবাইকে সহযোগিতা করে আমরা যতটুকু জানি আপনি এখন অবধি যা খরচ চালাচ্ছেন নিজের থেকে চালাচ্ছেন সরকারি টাকা কখন আসবে সেদিকে তাকাননি কতদিন এইভাবে চালিয়ে কতদিন আপনি নিজে চালিয়ে যাবেন? যতদিন আমার সম্ভব আমি সরকার তো দেবে তাদেরকে সহযোগিতা অবশ্যই করবে কারণ তারা যে পরিস্থিতিতে আছে সরকার সহযোগিতা সবাইকে করবে আমার ওয়ার্ডকেও করবে কারণ এখন সরকারের দিকে চেয়ে থাকলে তো আমার হবে না তাই আমি চালিয়ে যাচ্ছি যতটুকু আমার সম্ভব সেই আমি আমার সাধ্য অনুসারে তাদেরকে দেখার বা ডাক্তারের তরফ থেকে আমার ওয়ার্ডে যারা আছে হেলথে তারাও এখানে নিয়ে এসেছি তারাও দেখাশোনা করছে সরকারের তরফটা সরকার পরে দেবে এখন সরকারও তো ব্যস্ত সব দিকে যাওয়া আসা হচ্ছে তার জন্য আমি চালিয়ে যাচ্ছি আমার যতটুকু সম্ভব তারা সুস্থ থাকলে আমার ওয়ার্ডটা পুরো সুস্থ থাকবে জনগণের সেবাই তো আমরা এখানে প্রতিনিধি হয়ে এসেছি তাদেরকে দেখা আমাদের কর্তব্য তার জন্য তাদেরকে নিয়ে আমি আজকে কুচুরকি স্কুলে এসেছি আজকে তারা সবাই চলে যাওয়ার জন্য প্রস্তুত তাই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি তাদেরকে কিছু করা হয় সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো ভালো কারণ এখানে সবাই গরিব কারোর এত পয়সা নেই যে তারা ফট করে একটা ঘর তুলে নিতে পারবে বা তাদের ঘরে খাওয়ার আপনি দেখলে বিশ্বাস করবেন না খাওয়ার চালের দামগুলো বেশি গেছে তাদের তাই সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি ওরা যেন আমার 20 নম্বর ওয়ার্ডের যত যারা এখানে উপস্থিত হয়েছে আমার ওয়ার্ডটা শহরে হার্ট অফ দ্য সিটি কিন্তু এখানেও গরিব আছে আমার ওয়ার্ডের সব গরিব মানুষদের পাশে আমি আছি আমার সরকারও আছে আমি চাই সরকার যেন ওদেরকে সহযোগিতা করে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ওদেরকে নিশ্চিত করে এবং সুস্থ থাকার জন্য ওদের যা দরকার সেই জিনিসটা করে এখানে বাড়িতে গিয়ে আপনার কীভাবে চলতে লাগবে যেমন এখন বাড়িতে গিয়ে ঘর পরিষ্কার করতে হবে ভালো করে যেখানে যে ময়লাগুলো ঘরে ঢুকছে যেগুলো পুরো ড্রেনের জল এই ড্রেনের জলের মধ্যে বিভিন্ন রকমের বিষাক্ত জিনিস থাকতে পারে পোকামাকড় থাকতে পারে তো আপনারা জল খাওয়ার লেগে অবশ্যই ফুটায় খাবেন
এবার যেই জলটাই খান না, আপনারা যদি সাপ্লাই জল খান বা টিউবওয়েলের জল খান, যে জলটাই খান অবশ্যই সিদ্ধ করে ঠান্ডা করে ওই জলটা খাইবেন। ওই জলটা যদি ফিল্টারে দেওয়ার মতো পরিস্থিতি থাকে ফিল্টারে দেবেন, তারপরে এটা খাইবেন। জলের থেকে আপনারা আমাদের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় জলের থেকে, তো জলটা অবশ্যই করে রাখবেন। জলের থেকে আপনার কী রোগ হতে পারে, ডায়রিয়া হতে পারে। তার থেকে আমি সবাই একটা করে ওয়ারেস দিতেছি, যতটুকু পারতেছি একটা দুটা করে ওয়ারেস দিতেছি, প্যারাসিটামল দিয়ে দিতেছি। প্যারাসিটামল জ্বর হইতে পারে, গাঁটে ব্যথা ব্যথা হইতে পারে, তারপরে ডায়রিয়া তো হইতেই পারে। বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব মেনটেন করবেন, কারণ বড়রার ক্ষেত্রে থেকে বাচ্চাদের ক্ষেত্রে যদি ডায়রিয়া হয় তারা খুব তাড়াতাড়ি মানে বিপদের দিকে চিন্তা করে। তো বাচ্চারা যদি ডায়রিয়া হয় অতি সত্তর আমি যে ওয়ারেসটা দিব ওইটা বানিয়ে ওইটা বললে খাওয়াবেন। তাছাড়াও ওয়ারেস কীভাবে প্রিপারেশন করতে পারে ওইটা আমি কয়ে দিতেছি। ওয়ারেস অবশ্যই জল 1 লিটার জল সিদ্ধ করবেন, কারণ এত পরিমাণে ত্রিপুরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সবারই সম্ভব নাও হইতে পারে দেওয়া, তো বা আপনার কাছে নাও বুঝতে পারে। তাহলে কি অন্যরাও কয়ে দেবেন যে 1 লিটার জল সিদ্ধ করবে, সিদ্ধ করে এটা একটা পাত্রে রাখবেন। ঠান্ডা করার পরে একটা গ্লাস জলে একটা গ্লাস পরিমাণ মতো জল নিয়ে এসে লবণ আর চিনি দিয়ে আপনারা এটা বানিয়ে নেবেন। তাছাড়া ওয়ারেসের প্যাকেটটা 5টা প্যাকেট দিয়ে নিতেছি, এক একটা প্যাকেট 200 ml জলের মধ্যে গুলে রাখা হতে পারবেন। সাপও ঢুকতে পারে, কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে সাপের উৎপাদন বাইরে গেছে। অবশ্যই ফিঙ্গার ছিটিয়ে দিবেন যাতে মশা মাছি ইয়েগুলি না হয়। ব্লিচিং পাউডার ছিটিয়ে দিবেন। কাউন্সিলারের ম্যাডামের টিকা এখান থেকে কিন্তু দেওয়া হইতেছে, ওইখান থেকেও নিয়ে নেবেন। তাছাড়া যে ঘর অবশ্যই পরিষ্কার রাখবেন। আর হচ্ছে মশা মাছি যে ডেঙ্গু যেখানে জল জমছে আপনারা কিন্তু এটা সবাই আপনারা আমাদের সাথে কাজ করতে লাগবে। ডেঙ্গু কিন্তু এখন বাড়তে পারে, যেখানে ছোট ছোট পাত্রের মধ্যে জল জমে রয়েছে, টায়ার টিউব বা ছোট প্লাস্টিকের কোটা, এগুলো আপনারা সবাই বাড়ি ঘরে এগুলো পরিষ্কার করবেন। গত বছরে ডেঙ্গুর যতটুকু না হয়েছে এর কিন্তু এবার বেশি হইব, কারণ যে যে জায়গাগুলোতে জল জমে রয়েছে এগুলোকে পালাই দিতে হইব। তাইলে আপনারা আমরা সাথে সাথে আপনারা সুস্থ থাকতে পারবেন, আমরা সুস্থ থাকতে পারবেন। ছাত্রী হিসেবে আমরা আজকে ছুটি স্কুলে এখানে আসছি অনেক 3 দিন ধরে। আমরা 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী রত্না দত্ত সব খাউন হইতে টিফিন জল হইতে সব কিছু আমাদেরকে দিচ্ছে। কারণ আজকে এখানে ডাক্তার আইসে, চেক আপ টেকআপ হইতেছে, আমরা সবাই চেক আপ করতেছি। সবাই এখানে আসছি আমরা 3 দিন চলে। আমাদের ঘরে ঘরে খুব জল, মানে ঘরে ঘরে যাও না, অনেক জল একটু কম হয়েছে, ঘরে যাওয়ার মতো কোনো সুবিধা নাই। কিন্তু আমাদের কাউন্সিলর রত্না দত্ত আমাদের খুব সাহায্য করছে, খাওয়া দাওয়াতে, খিচুড়িতে, টিফিনেতে, জলে হইতে সব কিছু। আজকে ওষুধ টষুধেরও ব্যবস্থা রাখছি এখানে। ওষুধ টষুধও আমরা ডাক্তারও দেখাইছি, সব কিছুই করতেছি। যার যে অসুবিধা সবই জলের কারণে 3 দিন ধরে বাড়িতে জল, তারপরে দিদি আমরা যে বাড়িতে আনতে খাওয়া দাওয়া সব করেছি। আর কি কি পাইতেছেন এখানে? সব কিছু ডাক্তার আমার সব কিছু দেখেন, কোনো কিছু কিনতে হয়নি আপনার এখানে?